আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। ওয়ালাইকুম সম্মানিত, আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি ঢাকা থেকে বলছি। বলেন প্রশ্ন। আমার এক বোন, মসজিদের পাশে তার বাসা। উনি ইমাম সাহেব যে মিম্বরে দাঁড়ান তার পিছনে। উনি প্রতিদিন হুম 5 ওয়াক্ত সালাত মানে জামাতে পড়ার চেষ্টা করেন, কারণ উনি তাকবীর শুনতে পান এবং অনেক সময় সূরাও যেগুলো হয়তো মুখস্থ পারেন ওগুলো মিলাইতে পারেন, আর না হলে শুনতে পান। অনেক সময় হুম। শোনাও যায় না, এমন হয় যে কোনো কোনো ইমাম সাহেব একটু আস্তে পড়েন কিন্তু তাকবীর শোনাই যায়। এখন এই কথা তাকে আরেকজন শুনে বলছে যে এটা তো আপনার রেগুলার জামাত পড়া জরুরি না, এটা বিদআত হতে পারে। এখন আমার প্রশ্ন, মসজিদের ইমামের সাথে আরেক মানে পাশের বাসায় বসে নামাজ পড়া, এটা কি আসলেই বিদআত মহিলাদের জন্য? বাসা বাসা কি মসজিদের সাথে লেগে আছে একবারে? না, একটু ফাঁকা অল্প, মানে একটা না, বাসা জায়েজ হবে না জায়েজ সেখানে, অল্প কতটুকু না, জমি জায়েজ আছে। জায়েজ না। বিচ্ছিন্ন কাতার ইক্তেদা জায়েজ না। ইমামের ইক্তেদা জন্য দুটো শর্ত মনে রাখবেন, একটি হচ্ছে আওয়াজ শুনতে হবে, আর জি। একটি হচ্ছে কাতার মিলিত হইতে হবে। দেখা শর্ত আচ্ছা। নাই, হ্যাঁ দেয়ালের আড় থাকতে পারে, সেটা অসুবিধা ছিল না, কিন্তু দেয়ালের সাথে বিলকুল সেটে মসজিদের মসজিদের ভিতরে মুসল্লিরা সালাত পড়ছে, আর তার মসজিদের ওয়াল আছে, আর তারপরে মসজিদের ওয়ালের সাথে লেগেই বাইরে কেউ সালাত পড়ছে, তাহলে ঠিক আছে। কিন্তু মাঝখানে ফাঁকা আছে আর তারপরে তার বাড়ি আছে, আর বাড়ি থেকে ইক্তেদা করছে, শুধু আওয়াজ শুনে, এটি জায়েজ নয়। জি, আল্লাহু আ'লাম। আসসালামু আসসালাম। আলাইকুম শেখ, আমি বাংলাদেশ থেকে দিনাজপুর জেলা থেকে বলছি। জি। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের একটি নাম, কোন আলোচনাকে নাম নেওয়ার কেন্দ্র দরকার করে, নেই, কারণ নাম কেন বলেন? কারণ মানে নাম ওনার বলবেন না, একটা আপনার প্রশ্ন, তাহলে প্রশ্ন বলেন। ওনার একটা বক্তব্য, মানে এক হানাফি মুকাল্লিদ ভাই মানে ওই বিষয়ে একটি মানে দলিল জানতে চাইছিল, যদিও তার সঙ্গে আমার মানে কথা বলার হানাফি সুযোগ হয়নি হানাফি আপনাকে, ভাই তাই জানতে চেয়েছে ওনার দলিল, ওনাকে জিজ্ঞেস করে নেবেন। মানে ওনার কেউ সঙ্গে একটু মাসলা মানে বলবে আর দলিল আমাকে বলতে হবে? আপনি কি এত সহজ কাজ পেয়েছেন নাকি? দেন, অন্য লোককে দেন। পাগল, ইস, যে ফতোয়া দিয়েছে সে দলিল দেবে।